আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা উইথড্র দিতে হয়। কিন্তু সমস্যা হলো যে লাস্ট কিছুদিন থেকে এবং এর আগেও আমি মাঝে, মাঝে এই প্রবলেমটা ফেস করতাম যে যখনই আমি উইথড্র দিতে যাই তখনই দেখায় যে উইথড্র ফেইলড এবং আমরা যদি ব্যাংকে উইথড্র দিতে যাই সেক্ষেত্রেও কিন্তু ১ থেকে ২ দিনের একটা সময় কিন্তু লাগে। সো আমি এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য একটা উপায় খুঁজতেছিলাম এবং আল্টিমেটলি সেই উপায় খুঁজতে, খুঁজতে আমি একটা অ্যাপ পাই, যে অ্যাপের মাধ্যমে আমি এই প্রবলেমগুলোর সলিউশন পাই। সেই অ্যাপটার নামও আসলে উপায়। আমি যখন উপায় ব্যবহার করলাম তখন আমি অবাক হলাম যে এখানে আসলে ডলার রেটটা বিকাশের থেকেও কিন্তু বেশি এবং এখানে আরও অনেক ফ্রি বোনাসও রয়েছে। তাই আমি রিকমেন্ড করব যে আপনারা বিকাশকে বাদ দিয়ে উপায়কে ইউজ করুন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমি তো উপায় থেকে সহজে ক্যাশ আউট করতে পারবো না। তো সেটারও সলিউশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি রিকমেন্ড করব যে পুরো প্রসেসটা আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং স্টেপগুলো আপনারা ফলো করতে পারেন। তাহলে খুব সহজেই আপনারাও পেওনিয়ার থেকে উপায়ের মধ্যে উইথড্র দিয়ে ইনস্ট্যান্ট টাকা আপনাদের হাতে নিয়ে আসতে পারবেন। তো প্রথমেই আমরা অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে উপায় এই অ্যাপটাকে ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পরে আমরা যখন অ্যাপটা ওপেন করব তখন আমরা ঠিক এরকম ইন্টারফেস পাবো। আমরা সরাসরি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। আমরা এখানে ৩টা স্টেপ দেখতে পারবো, যেই স্টেপগুলো আমরা চাইলে খুব সহজেই এখানে কমপ্লিট করে মাত্র ১০ মিনিটের মধ্যে কিন্তু আমরা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবো। সো আমরা এখানে এগিয়ে যান এই বাটনে ক্লিক করব। আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব, যেই মোবাইল নাম্বারে আমরা আমাদের উপায় অ্যাপটা ওপেন করতে যাচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার নম্বর যাচাই করুন এই বাটনে ক্লিক করলাম। ওকে, সো এরপরে আমার ফোন নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেব। সো পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে এখানে বলতেছে যে আমার এনআইডি ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে। সো প্রথমেই আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে এখানে সাবমিট করবেন। ক্লিক করার পরে আমরা আমাদের ফেস ভেরিফিকেশনের জন্য আমরা এখানে যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে আমরা সেভাবে আমাদের ছবিটা তুলে আমরা কিন্তু কনফার্ম এই বাটনে ক্লিক করব এবং এখানে এগিয়ে যান এই বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ইনফরমেশনগুলো সাবমিট করা হয়ে গেছে। আমাদেরকে বলতেছে যে ২৪ ঘন্টার মধ্যে তারা আমাদের তথ্যগুলোকে যাচাই করবে। তো এখানে আসলে ২৪ ঘন্টার সময় আপনাকে ওয়েট করতে হবে না। মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময়ের মধ্যেই আপনার কাছে মেসেজ চলে আসবে এবং সেই মেসেজের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি কিভাবে আপনার পিনটাকে সেটআপ করবেন। সো সেভাবেই আপনি ডায়াল করে আপনার যে পিন ৪ ডিজিটের যে পিন সেটা আপনি সেটআপ করবেন এবং সেটআপ করার পরে আপনি আবার আপনার অ্যাপটাকে ওপেন করবেন এবং পেওনিয়ার সিলেক্ট করবেন। আমরা এখানে ২ টা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে নতুন পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন এবং বর্তমান পেওনিয়ার অ্যাকাউন্টটি কানেক্ট করুন। সো আমার যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে, সো আমি এখানে বর্তমান পেওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করুন এখানে আমি ক্লিক করব। আমি আমার লগইন ইনফরমেশনগুলো দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টে এখানে আমি সাইন ইন করব। দেন উপায়কে আমার পেওনিয়ারের সঙ্গে কানেক্ট করে দেওয়ার জন্য আমি কানেক্ট বাটনে ক্লিক করব। আমি যদি আবার উপায় অ্যাপের মধ্যে প্রবেশ করি তাহলে আমি দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টটা অলরেডি এখানে কানেক্ট করা রয়েছে এবং এর পাশে রিমুভ অপশন দেখাচ্ছে এবং আমার কত ব্যালেন্স রয়েছে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ব্যালেন্সের মধ্যে ক্লিক করার পরে আমি এখান থেকে কি পরিমাণ ডলার উইথড্র করব সেটা আমি এখান থেকে বসিয়ে দেব। আমি চাচ্ছি এখান থেকে $20 উইথড্র করতে এবং রেফারেন্স হিসেবে আমি এখানে ফ্রিল্যান্সিং এই ওয়ার্ডটাকে লিখে দিলাম এবং এখানে যদি আমি খেয়াল করি যে আমার এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে ১২২.৬৩, যেটা আসলে বিকাশে মাত্র ১২০ টাকা ছিল। ঠিক আছে, সো তার মানে এখানে আমরা এক্সচেঞ্জ রেটও কিন্তু অনেক ভালো পাচ্ছি। সো এরপর আমি এখন টাকা তুলুন এই বাটনে ক্লিক করব।
সো ক্লিক করার পরে আমাকে এখানে আমার 4 ডিজিটের যে পিন নাম্বার আমি সিলেক্ট করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। দেন কনফার্ম করতে স্লাইড করুন, দেন এগিয়ে যান এই বাটনে ক্লিক করুন। দেন আমি আমার পেওনিয়ারের কোডটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো যে উইথড্র সাকসেসফুল, তার মানে আমাদের পেওনিয়ার থেকে আমাদের উইথড্রটা সাকসেসফুলি এখানে হয়ে গেছে, উইথড্র রিকোয়েস্ট চলে গেছে। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব। সো কিছুক্ষণ ওয়েট করলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ইমেল চলে এসেছে যে পেওনিয়ার থেকে, যে আমাদের অ্যাকাউন্ট থেকে এই ডলারটা চার্জ করেছে এবং আমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। এবং তার কিছুক্ষণ পরেই আমরা উপায় থেকে নোটিফিকেশন পাবো যে আমাদের পেওনিয়ার উইথড্র সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে গেছে। সো আমরা এখান থেকে ব্যালেন্স থেকে দেখতে পারছি যে ব্যালেন্সে আমাদের 2256 টাকা অ্যাড হয়ে গেছে। পাশাপাশি আমাদের ক্যাশ রিওয়ার্ড বোনাস 20 টাকা অ্যাড হয়ে গেছে, যেটা আমরা ফোন নাম্বারে আমরা চাইলে রিচার্জ করতে পারবো। সো এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে যেই অ্যামাউন্টটা আমরা আসলে উইথড্র করলাম সেটা আসলে আমরা ক্যাশ আউট কিভাবে করব। সো সেক্ষেত্রে আমি এখানে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা হলো যে আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই টাকাটা আপনি আপনার ব্যাংকে নিয়ে আসতে পারবেন। দেন ব্যাংক থেকে আপনি চাইলে খুব সহজে উইথড্র করতে পারবেন বা বিকাশেও ট্রান্সফার করতে পারবেন। উপায় অ্যাপে আসার পরে ব্যাংক ট্রান্সফার এই অপশনে ক্লিক করব। সো ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে নেব। আমি এখান থেকে সিটি ব্যাংকে সিলেক্ট করব। নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, এখানে আমি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আমার অ্যাকাউন্ট নাম এগুলো আমি এখানে বসিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দিলাম যে আমি আসলে 2000 টাকা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেব। দেন আমি আমার 4 ডিজিটের পিন নম্বরটা এখানে দিয়ে দেব। পিন নাম্বার দেওয়ার পরে আমি এখানে আমার ইনফরমেশনগুলো, ফান্ড ট্রান্সফারের ইনফরমেশনগুলো দেখতে পারছি। সো কনফার্ম করার জন্য কনফার্ম করতে স্লাইড করুন, এখানে আমি ক্লিক করব। সো দেখুন যে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপায় থেকে আমার একটা ফান্ড ট্রান্সফার সাকসেসফুলের নোটিফিকেশন চলে এসেছে এবং আমার ব্যাংক থেকেও কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে এসেছে যে আমার টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হয়ে গেছে। সো আশা করি যে এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।